এই যে কাজ না থাকলে যা হয়, কাজ নাই এই জন্য 12টা বাজাইতে চলে গেছিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? দেখতেছেন আমি চুলের ট্রিটমেন্ট করাইতে গেছিলাম। তো ওই দিন আমার স্বামী আর ভাত খায়নি। আমি ব্লগটা শেয়ার করব করাই হয় না ভয়েস দেওয়ার ভয়ে। তো যাই হোক, আমি হেয়ার ট্রিটমেন্ট করাইতে গেছি, আমার আস্তে আস্তে রাত 12টা বেজে গেছে। তো আমার স্বামী রাগ করে আর ভাত খায়নি। না খাও, তাতে আমার কি, আমাকে তো সুন্দর লাগতেছে। তো আমি তো এর আগে ক্যারোটিন করাইছিলাম, ক্যারোটিন করানোর পরে তো জানেনই যে হিট টিট পড়ার পরে চুলটা একটু ড্রাই হয়ে যায়। কিন্তু ঠাকুরগাঁও লিমনিং হাউস থেকে ক্যারোটিন করাইলেও চুলটা কিন্তু ভাঙে না। তো এই দিক দিয়ে ভালো আছে। তো চিন্তা করলাম যে দেখি বোটক্স করাই, যেহেতু এটা একটা ট্রিটমেন্টটা করায় কেমন লাগে। এটা হচ্ছে ক্রিমটা দেওয়া অবস্থায় আর কি চুলটা টানতেছে, না ধুয়ে ক্যারোটিনের সময় চুলটা ধুয়ে ফেলে। তো আমি তো ওই ট্রিটমেন্টটা করায় পুরা একদম আমার নিজের চুলের প্রেমে আমি নিজে পড়ে গেছি। এত সুন্দর, এত শাইনি, এত সফট হয়েছে। ক্যারোটিন করলে এক রকমের সুন্দর, আর এটা তো সিল্কি হয়ে গেছে চুলটা। তো এই যে লাস্ট ফাইনাল লুক আমার এটা। আমি বোটক্স করানোর একদিন পরে আমি ঘুরতে গেছিলাম। এত সুন্দর চুল নিয়ে কি আমি কয়েকটা ভিডিও বানাবো না? এই জন্যই আসলে এই ঘুরতে যাওয়াটা, এই চুলগুলা দেখানোর জন্যই। আল্লাহ হাফেজ।